দেবলীনার ভাড়া করা গুন্ডাদের হাতেই এবার প্রাণ গেল রাজশেখর গাঙ্গুলির। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বাড়ির এই সমস্ত সমস্যা সম্পর্কে জানতে পারা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে রাজশেখর গাঙ্গুলি বাড়িতে ফিরছে এবং সেই সুযোগটা কোনো মতে যাতে হাতছাড়া না হয় এবং যে কোনো মূল্যে ইন্দ্রাণী গাঙ্গুলি স্মৃতির সিঁদুর যাতে ইন্দ্রাণী গাঙ্গুলি রক্ষা করতে না পারে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে সতপা থেকে বিধবাতে পরিণত হতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। তার জন্য তো মনে আছে তো যে কী করতে হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্রই এক পর্যায়ে দেবলীনা ভাড়া করা গুন্ডারা যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন, আপনি আমাদেরকে যেরকমটা অর্ডার করেছেন ঠিক সেরকমভাবে আমরা কাজ করছি এবং আমরা রাজশেখর গাঙ্গুলি পেছনই আছি এবং এই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে ফোনে হয়তো কথা বলছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তাহলে অপেক্ষা কী করছো, রাজশেখর গাঙ্গুলিকে শেষ করে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার, গর্ব ও সদবারের সমস্ত চিহ্ন চিরকালের জন্য যাতে মুছে যায়। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে দেবলীনা ভাড়া করা গুন্ডারা যখন কিনা রাজশেখর গাঙ্গুলিকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং সেখানেই ঘটনাস্থলে যখন রাজশেখর গাঙ্গুলি আহত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলির লাশটা সেখান থেকে সরিয়ে ফেলে অন্য একজনের লাশ ফেলে রেখে যখন কিনা গুন্ডারা রাজশেখর গাঙ্গুলিকে গুম করে দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে চলে যায়। অন্যদিকে এক পর্যায়ে গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম কাজ হয়ে গিয়েছে, একদম প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু হয়েছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ওকে গুড জব। ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এরকম পাগলের মতন হাসছে যে তোমার বিন্দুমাত্র লজ্জা শরম জিনিসটা নেই, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে আন্টি তোমার যে উল্টো গণনা শুরু হয়ে গেছে, এবার একের পর এক তুমি তোমার সমস্ত প্রিয়জনদেরকে হারিয়ে তুমি রীতিমতো পাগলে পরিণত হয়ে যাবে। সর্বপ্রথম তো তুমি হারাবে তোমার সদবার চিহ্ন, তোমার স্মৃতির সিঁদুর। তুমি স্মৃতির সিঁদুর হাজার চেষ্টা করো না, রক্ষা করতে পারবে না। তার কারণ তুমি জানো কি? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার, তুমি যদি এরকম অলক্ষণী কথাবার্তা রাজকে নিয়ে বলেছে এবং আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার মতো স্পর্ধা বা সাহস কোনোটাই তোমার মধ্যে নেই, সেই যোগ্যতা অবধি তোমার নেই। সেই জায়গায় তুমি কিনা আমাকে বলছো যে তুমি আমার স্মৃতির সিঁদুর মুছে দেবে, আমাকে বিধবাতে পরিণত করে দেবে। এত বড় হুঙ্কার দেওয়ার তোমার স্পর্ধা হয় কি করে দেবলীনা? ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে আমি যে শুধুমাত্র হুঙ্কার দিচ্ছি, ফাঁকা গুলি মারছি সেরকমটা নয়, আমি তোমাকে বাস্তবে সেই সমস্ত কিছু দেখাতে পারবো। তুমি নিশ্চয়ই এখন জানো না যে তোমার স্বামী এখন এই মুহূর্তে কোথায় আছে। তোমার স্বামীর সঙ্গে তোমার ঠিক কতক্ষণ আগে কথা হয়েছে বলো তো আন্টি? আচ্ছা ঠিক আছে, তুমি সেই ইনফরমেশন আমাকে দেবে না যখন তোমাকে আমি একটা ছোট্ট একটা ক্লিপ দেখাই। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা নিজের ফোনে ওই রাজশেখর গাঙ্গুলিকে গুলি করার সেই ছবিটা দেখায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তুমি ইচ্ছাকৃতভাবে গুন্ডা ভাড়া করে তুমি রাজের উপরে গুলি চালানোর ব্যবস্থা করেছো। দেবলীনা আমি তোমাকে এর জন্য ছাড়বো না। রাজের এখন কি কন্ডিশন দেবলীনা আমাকে জানতে দাও, আমাকে দেখতে দাও। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সো সরি আন্টি, এই সমস্ত কিছু জানতে হলে যে তোমাকে ঘটনাস্থলে পৌঁছতে হবে, তুমি বরঞ্চ সেটাই করো। তুমি তোমার স্মৃতির সিঁদুর কী করে রক্ষা করবে সেই ব্যবস্থাই করো, কারণ আঙ্কেলের যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে। আমার তো কোনো মতেই দেখে মনে হয় না যে আঙ্কেল আর বেঁচে থাকবে, তার কারণ অলরেডি তার বুক চিরে এই গুলিটা এখনও পর্যন্ত তার বুকেই রয়েছে এবং অনেকটাই ব্লিডিং হয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।